একটা প্রশ্ন অনেকেরই থাকে যে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় গেলে কি কাজ করা যায়? এবং কাজ পাওয়া যায়? এবং কত ঘন্টা কাজ করা যায়? ভার্সিটি বৈধতা দেয় কিনা? ভার্সিটি এপ্রুভ করে কিনা? এবং যদি কাজ করি তাহলে ভার্সিটি আবার দেশে পাঠায় দেয় কিনা? আসলে এই যে বিষয়গুলা আমি আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, মালয়েশিয়ায় যারা স্টুডেন্ট ভিসায় পড়তে যাবে, আপনাদের এই বিষয়গুলা মাথায় রেখেই যেতে হবে। প্রথমত, আপনি এজ এ স্টুডেন্ট, একজন আন্তর্জাতিক স্টুডেন্ট, একজন আন্তর্জাতিক স্টুডেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা দেশেই রুলস কিন্তু প্রায় মোটামুটি সেইম। তো কাজের যে অনুমতি, যেমন ইউরোপে বা এরকম কান্ট্রি গুলাতে গেলে আমরা বেসিক্যালি ২০ ঘন্টা প্রতি সপ্তাহে কাজের অনুমতি থাকে। আচ্ছা। আর মালয়েশিয়ায় যেটা হয়, আপনি যদি ওইখানে যাওয়ার পরে আপনার প্রতি সপ্তাহে ১ দিন বা ২ দিন যে কয়দিন ক্লাস থাকে ওই কাজের ফাঁকে আপনি কাজ করতে পারবেন। কিন্তু বৈধতা কিন্তু আপনার সপ্তাহে ২০ ঘন্টা। এছাড়া মালয়েশিয়ায় এটা করার সুযোগ আছে আপনাকে যখন রেট দেয় বা যদি কোনো আইনি জটিলতা না পড়েন, কোনো সমস্যায় না পড়েন আপনি কাজ করতে পারবেন। এবং কাজের সুযোগ। আচ্ছা, এখানে কি কাজ পাওয়া যায়? মালয়েশিয়া মূলত ফুল টাইম তো আসলে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গাতে আপনি যেহেতু স্টুডেন্ট ভিসা হোল্ডার, আপনি হয়তো ফুল টাইম কাজ পাবেন না বা সম্ভবও না আপনার ক্ষেত্রে। তো আপনি পার্ট টাইম কি কাজ পাওয়া যায়? পার্ট টাইম যেমন হোটেল, রেস্টুরেন্ট বা বিভিন্ন কাজ আছে। আ সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা, বিভিন্ন আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানগুলাতে বিভিন্ন ক্লিনিং থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য লোকদেরকে হায়ার করে থাকে। তো আপনি যদি মালয়েশিয়ায় যাওয়ার আগে এই প্রস্তুতি নিয়ে যাবেন, আপনি কিছু কাজ আ শিখে যাওয়ার চেষ্টা করবেন। আর টেকনিক্যাল যে কাজগুলা এগুলা তো আসলে আপনি স্টুডেন্ট, আপনি ওইভাবে পার্মানেন্ট হয়ে কোন জায়গায় কাজ করতে পারবেন না। তাছাড়া আপনি পার্ট টাইম কাজ করার জন্য যেগুলা শিখতে হয়, ক্লিনিং থেকে শুরু করে XYZ শিখে যাবেন। আপনার জন্য একটা দক্ষতা থাকে। কেন আপনাকে কাজ না করতে পারলে আপনাকে তারা আপনাকে পয়সা দিবে না। আচ্ছা, এখন স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে মানে কি সমস্যা হতে পারে? আসলে সমস্যা বলতে সমস্যা কিছুই না। আপনি ১ম এ ওইটাকে যদি বেশি সমস্যা মনে করেন তাহলে অনেক কিছু। আর সমস্যা না মনে করলে কিছুই না। আপনি ১ম এ যাবেন, যাওয়ার পরে আপনার কাছে একা মনে হতে পারে এবং আপনার নার্ভাস ফিল হতে পারে। আপনার ১০ দিন, ২০ দিন, ১ মাস আপনার কাছে সবকিছু একটু উলটপালট মনে হতে পারে। আপনি এই বিষয়গুলা কিভাবে সারভাইভ করবেন? দেখেন, প্রথমত আপনি যাওয়ার পরে কিছুই ভালো লাগবে না। দেশের প্রতি একটা মায়া, ভালোবাসা থাকবে। দেশের প্রতি একটা টান তো থাকবেই। পরিবার, মা-বাবা সবকিছু রেখে যাচ্ছেন। তো যাওয়ার পরে আপনি একটু আ আ মালয়েশিয়ার যে টাওয়ার গুলা আছে, বিভিন্ন আইফেল টাওয়ার নাকি সরি, এটা তো ফ্রান্সে। মালয়েশিয়ার টাওয়ার গুলা আছে। তারপরে বিভিন্ন এরিয়াতে আপনি একটু ঘোরাঘুরি করবেন। আপনার মনটা একটু হালকা হবে। তারপরে আপনি খোঁজ নিবেন কিভাবে যারা অন্য স্টুডেন্ট আছে তারা কোথায় কাজ করে বা আপনার যে রুমমেট আছে বা XYZ প্রতিবেশী বা যার মাধ্যমে গিয়েছেন তাদের সাথে একটু যোগাযোগ করবেন যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আপনার যদি দেশে এবিলিটি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার তো টেনশন করার কিছু নাই। আর যদি এবিলিটি ঐরকম মিডল ফ্যামিলির হন সেক্ষেত্রে তাদের সহযোগিতায় আপনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজবেন। আর একটা বিষয় কাজ পাবো কিনা? আচ্ছা দেখেন, আপনি যদি কাজের কাজী হন আর কাজ করতে রাজি হন, তাহলে ইনশাআল্লাহ এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় আপনি কাজ করতে পারবেন। যেহেতু ওইটা এত আহামরি কড়াকড়ি ভাবে দেখে না তারা। কিন্তু এটা কিন্তু আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এত আহামরি দেখে না, তাইলে মালয়েশিয়ায় আসলে কাজ করা যায়। করা যায় না যে এটা বলা যাবে না। প্রত্যেকটা স্টুডেন্টই কম বেশি প্রায় ১০০ র মধ্যে ৯৯% স্টুডেন্টরা কাজ করতেছে। তো আশা করি আমার বিষয়ে ইনফরমেশন পেয়েছেন এবং এছাড়াও আরো বিভিন্ন তথ্য-উপাত্ত, বিভিন্ন ইনফরমেশন জানার জন্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আমি যেন আবার পরবর্তীতে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলা নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমার ভিডিও দেখে আপনি উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।